গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মনিকা চ্যানেলে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হলো জন্মাষ্টমী। সবাইকে জানা জন্মাষ্টমী শুভেচ্ছা প্রীতি ভালোবাসা। তাই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে রাধা গোবিন্দকে ভোগ দেওয়া হবে। ভোগে রয়েছে তালের বড়া, কলার বড়া, নাড়ু, পঞ্চমিষ্টি, পঞ্চফল আর ছানা। চলো তোমরা ভিডিওটাকে পুরো দেখতে থাকো, তোমরা দেখলে বুঝতে পারবে। বুঝছে? তালের বড়া হচ্ছে, রাধা গোবিন্দকে ভোগ দেবো। এগুলোকে একটু ময়দা, একটু চিনি, একটু গুড়, তাল, চিনি, ময়দা, গুড় দিয়ে মিশিয়ে মিক্স করে এখন বড়া হবে। কলা, চিনি দেবো, একটু গুড়, ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু ময়দা, এটা ভালো করে মিক্স করে খানিক সময় রেখে দেবো। তারপরে তেলে ভাজা করব। এখন নাড়ুর জন্য নারকেল কুড়ানো হচ্ছে। নারকেলটা এখন চিনি দিয়ে দিলাম, দেবো চিনি গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প সময় এটা রেখে দেবো। এখন এটাকে কড়াইতে দিয়ে দেবো। অল্প সময় ভেজে নেব। এটা এখন হয়ে গেছে, এটাকে নামাবো। নামিয়ে এখন নাড়ু বানাবো। ঠাকুর দিয়ে ওরা আসলে করে দেওয়া। এখন নাড়ু বানাচ্ছি। মাঝখানে রাখতে মাঝখানে রাখতে। আমাদের সব নাড়ু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা তালের বড়া বানাবো। গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে। বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমার এটা ই করা না, এটা তো আমার ভিডিওটা জল দিয়ে তেল দিল। ভাত দিয়ে দিবি তো অল্প করে, আধা কেজির মতন, আধা কেজি। আমাদের তালের বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি কলার বড়া ভাজবো। তালের বড়াটা হয়ে গেছে, কলার বড়াটা ভাজবো। কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠাকুর ঘুরে ঘুরে প্রসাদ নিবেদন করলাম। নাড়ু, ছানা, তালের বড়া, তারপরে কলার বড়া,